দক্ষিণ চীন সাগরের উত্তেজনার পর এবার নজর ভারত মহাসাগরে। এই কৌশলগত অঞ্চলে শক্তির ভারসাম্য বদলাতে চলেছে নতুন এক সংযোজন। আর কয়েক মাসের মধ্যে জলে নামতে চলেছে ভারতের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস অরিদমন। বিশেষজ্ঞরা বলছেন এটি চীনের সামরিক উপস্থিতির বিপরীতে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। সাবমেরিনটি তৈরি হয়েছে বিশাখাপট্টনমের শিপবিল্ডিং সেন্টারে। নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতের বেসরকারি সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। সমুদ্রে দীর্ঘ সময় পরীক্ষামূলকভাবে চালানোর পর এখন এটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অপেক্ষায়। অরিদমন একটি SSBN শিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার সাবমেরিন, অর্থাৎ পারমাণবিক শক্তিতে চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, এবং এই সাবমেরিন দীর্ঘ সময় ধরে জলের নিচে গোপনে থাকতে পারে। এই ধরনের সাবমেরিনের মূল উদ্দেশ্য থাকে নিউক্লিয়ার ডিটারেন্স, অর্থাৎ পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অরিদমনে থাকবে K-15 ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 750 কিলোমিটার, K-4 মিসাইল, যার পাল্লা প্রায় 3000 কিলোমিটারেরও বেশি। এই মিসাইলগুলো সমুদ্রের গভীর থেকে উৎক্ষেপণ করা যায়। সাবমেরিনের অবস্থান শত্রুর পক্ষে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করে। পারমাণবিক শক্তিধর দেশগুলো সাধারণত 3টি মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে: 1 স্থলভিত্তিক মিসাইল, 2 আকাশপথে বহনযোগ্য অস্ত্র এবং 3 সমুদ্রভিত্তিক সাবমেরিন। ভারতের ক্ষেত্রে এর আগে রয়েছে আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাত। এবার অরিদমন যুক্ত হলে ভারতের হাতে হবে 3টি পারমাণবিক সাবমেরিন। ভারত মহাসাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই অঞ্চলে চীনের বাড়তে থাকা উপস্থিতি ভারতের কৌশলগত চিন্তায় বড় প্রভাব ফেলেছে। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা পারমাণবিক সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে থাকে, প্রতিশোধমূলক হামলার সক্ষমতা ধরে রাখে এবং প্রতিরোধ কৌশলকে বিশ্বাসযোগ্য করে তোলে। এটি সরাসরি যুদ্ধের অস্ত্র নয়, বরং যুদ্ধ ঠেকানোর হাতিয়ার। 1971 সালের যুদ্ধের পর থেকে ভারত বুঝতে পারে সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা। দীর্ঘ পরিকল্পনা ও প্রযুক্তিগত উন্নয়নের পর 2016 সালে প্রথম পারমাণবিক সাবমেরিন অরিহন্ত অন্তর্ভুক্তি হয়, তারপর অরিঘাত, এবার অরিদমন, যা ভারতের কৌশলগত সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে সমুদ্রের গভীরে নীরবে চলা সাবমেরিনগুলো। অরিদমন শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি ভারতের প্রতিরক্ষা নীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। আসনুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।